তো এর পিছনে আসলে প্রশাসনের একটা হাত আছে, যে ৭১ পরাজিত যে শক্তিটা, সেই শক্তির সাথে প্রশাসনের একটা লিয়াজও আছে। মানে জিনিসটাতে আমরা খুবই হতবাক হয়েছি যে আসলে ক্যাম্পাসে এরকম একটা চিহ্নিত রাজাকারের ছবি কে মুছে দিতে পারে। এটার জন্য আসলে আমরা প্রশাসনকে দায়ী করি, যে প্রশাসনের সাথে যদিও প্রক্টর স্যার বলেছে আসলে উনি এটার জন্য জানেন না উনি কে করেছে, বাট দিন শেষে আসলে প্রশাসনের মদত ছাড়া এগুলো সম্ভব না। তো এর পিছনে আসলে প্রশাসনের একটা হাত আছে, যে ৭১ পরাজিত যে শক্তিটা, সেই শক্তির সাথে প্রশাসনের একটা লিয়াজও আছে। এই লিয়াজোর কারণে আসলে আমরা দেখতেছি যে রাজাকারদের ছবি মুছে দিচ্ছে। বিজয়ের মাসে রাজাকারের ছবি মুছে দিবে, এটা তো আসলে আমরা কখনোই কাম্য না আমাদের কাছে। বিজয় উদযাপন করছি। রাজাকারের ছবিতে আসলে ঘৃণা প্রদর্শন করে আমরা বিজয় উদযাপন করছি। আমাদের বিজয় উদযাপন ৭১ পরাজিত শক্তিটা আছে তার মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য, তাকে রুখে দাঁড়ানোর জন্য আমাদের এই বিজয় উদযাপন করছি আমরা। যে আমরা তাদেরকে তাদের ঘৃণিত অপরাধ, তাদের গণহত্যা গণধর্ষণ আমরা ভুলে যাইনি। তারা বাংলাদেশের মানুষকে যেভাবে মেরেছে, বাংলাদেশের মানুষের যেভাবে ক্ষতি করে গিয়েছে, সেই ক্ষতি আমরা কখনোই অপূরণীয়। বাংলাদেশে যে বুদ্ধিজীবী হত্যা হয়েছে তার পিছনেও আসলে একটা বড় হাত ছিল এই রাজাকার বাহিনী বা এই আলবদর আল শামস যারা ছিল। তো আপনি দেখবেন জামাতে ইসলামী বিভিন্নভাবে এই রাজাকারদের গ্লোরিফাই করার চেষ্টা করতেছে। তো তাদের মেরুদণ্ড হচ্ছে গোলাম আজম। তো আমরা এই মেরুদণ্ড ভেঙে দিব, এই মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য গোলাম আজমের ছবিতে আমরা জুতা মারতেছি। এই প্রোগ্রাম করতে যে কোনো রাজনৈতিক চাপ বা এরকম কোনো কিছু পেয়েছেন কিনা? সেটা আসলে আমরা খুব একটা রাজনৈতিক চাপ থাকলেও তো আমাদের স্বাধীনতা এটা, আমরা রাজনৈতিক চাপ আসলে কোনো এক্সপেক্ট করি না। রাজনৈতিক চাপ যদি আসে সেটা আমরা সপ্তাহে রুখে দাঁড়াবো।